ঠিক আছে বন্ধুরা, আমাদের কাছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আমরা প্রথম ধাপ পার করেছি দেখি, আর খারাপ খবরটা হলো ল্যান্ডোকে ওপর থেকে খেলা হবে, ঠিক আছে? তো কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো। বাউন্সি ক্যাসেল। বাউন্সি ক্যাসেল, আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, কারণ আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বলল তার উপরে ভরসা রেখে নেক্সট তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি এই কলেজগুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করবো, আর এটাকে একটা মিডিয়ে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বালুয়ার দিয়ে ভরে দেবো, আর সবার উপরে রাখবো আমি ওহ! ক্যাসেলগুলো। এখন আমার কি সবথেকে বড় ভাইব! সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট, না হলে মেটালের তৈরি, তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে, তো আমার হাতে এখন কিছু আর তাই নেই। ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে। আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল তাও ও কাজটা করছে। আমি এখন এমন একটা স্টেজে নিচ্ছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জের যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো। আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগেছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমাকে এখন একটু ঘুমোতেই হবে, কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ও যতক্ষণ ভেবেছিল তার থেকে অনেকক্ষণ বেশি ঘুমিয়ে পড়লো। এটা কি? এখানে ম্যাট্রেস, পিলো, ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু গরম ঢুকছে। এটা এখন মুশকিল। মনে হচ্ছে এখন ঘুমোচ্ছে। ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলছে। ওটা তো দুর্বৃত্ত লাগাচ্ছে। আরে ওকে অনেক কাজ বাকি, চলো। চলো রে, দেখা যাক একটু কি রোদ দিবে। ও, বাউন্সি হাউসটা তো একটা বড় বক্স হয়েছে। আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি হয়নি। আমার মনে হয় 10% বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনি যেতে পারছে না। আর যদিও এটা করতে পারে, তাহলে মনে হয় ট্রেনটাকে আটকাতে পারবে। সাইডগুলোকে ভালো করে ফিল করে যাতে অনেকটা উঁচু হয়, লাইনগুলো থেকে যেন উঁচু হয়। 2 ঘন্টার মতো বাকি আছে। সেই সময় ব্লেক তার একদম বক্সের বাটন লাগিয়ে কেটে বাকি অংশটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। এক ঘন্টা। বেশি সময় নেই, অন্তত আমার বাবারা বেঁচে গেছে। আমি ভাবছি আমি উপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবারা দিয়ে চলে যাবো, তাহলে হয়ে যাবে। যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবো, কারণ আমার কিছু নেই। এইবার খুশি হয়ে পারবো। আমি যদি তুমি গল্পটা তুমি হলে ভারত ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখা যাক। আমি পেরেছি, আমি করতে পেরেছি। আমি একদম ঠিক আছে। সবকিছু ঠিক আছে, শুধু ল্যাম্বরগিনিকে জিততে হবে। এই ট্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10 এর মধ্যে তুমি হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় হলো ফ্লেমিং কার ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা এই সবথেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। দেখা যাক কি হয়। কিন্তু রবিবার থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা পাল্টে চলেছি। আর দেখা হচ্ছে সবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাস্তায় তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরা ডেটা দিয়ে দিল এবং ভালোভাবে ঘোরানোর পর তৃতীয় ধাপের জন্য ওরা আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল Yes. অনেক কিছু করা আছে, তখন চল্লিশ মিনিট হবে। তো এটা হচ্ছে আমার আজকের plan। আমি একটা শিপিং কন্টেনারের লিমিটটাকে নেবো, তারপর ওটাকে না। তারপর আমি আরো দুটো কন্টেনার নেবো, আর
তো সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির টার্মিনালের ওপর রেখে দিন। আর যেটা কোথায় রাখতে হবে এবং ফ্লেমেবল জিনিস আমি এখানে রাখবো। তোমার কি মনে হয় জানতে চেক করবে? হ্যাঁ, একদম। আমি ভাবলাম তুমি না বলবে। মেয়েটার ফিউজের বলল, কন্টেনারের মধ্যে যা কিছু প্রাচীন জিনিস আছে সব বের করে দাও। কারণ বাকির জন্য এই চ্যালেঞ্জটা আগে বলা ঘোরা ছিল। তারপরে কন্টেনারের তাড়াতাড়ি ফেটে দিল, যেটা লম্বা তিন মাটি ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু আমি ড্যামেজ হয় না, সব হতে হবে। আমি কিচ্ছু হবে না, আমি সরি। সেটা করার সাথে সাথে লোক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল। আর একটা কেমিক্যাল ট্রেনের সেটিং করে। সব করে দিল, এই ভালো করে সেটিং করে দেওয়া। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে। ও রাউন্ডে খেয়াল রাখবে, আছে, আছে। এবার আমরা এই কন্টেনার দুটোকে অনেক দ্রুত দেওয়ার চেষ্টা করবো। দেখুন এর ভিতরে গাড়ি ঢুকে আসছে না? না, সেটা বলি না। তার জন্য আমি এটাকে ইগনোর করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িটাকে ডিফ্লেক্ট করবে? 100% 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জের $500 মতো। স্বাভাবিকভাবেই ব্রেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3, 2, 1, মনে হচ্ছে মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। দেখা যাক, আগের বারের মতো তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্রেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছো। এটা ভেবে যাবে না? এবার আমি রাখতে পারি। একটা জিনিস জানতে চাই, তুমি কি ওদের ধরে পাঠাতে চাও আগের বারের মতো? কিছু আছে, তুই আর মজা করছিলাম, কোনো কাজ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে। এবারে এসো। কিন্তু সেদিনকে প্রচুর মাটি, কংক্রিট আর একটা মতো কিছু ভার্সেস 10টা চলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1 লাখ সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, এখন কেমন লাগছে? বুঝতে পারছিলাম, দেখে দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে? যাই হোক, বরফটা ফেলে তৈরি। হ্যাঁ, হ্যাঁ। ফেলে দাও। Oh my God, মনে হচ্ছে ছাদটা এখন থেকে দেখতে শুরু করে দিয়েছি। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি এখন তোমাদের একটা নতুন গাড়ি কোড সম্পর্কে বলে রাখছি। তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S10 লিখে আরেকটাকে দেখছো। এই ফোনটা ক্যামেরা এবং ফোনকে রেকর্ড করতে পারে। এই ক্যামেরাটা দুর্দান্ত। এটা 200 ফুট দূরে আরেকজন গাছ, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। এবারে করে দাও। এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনের গ্যালাক্সি S10 সাথে আমি ভালো ভালো ফিচার আছে এবং সেটা আছে। ওইখানটা শুধু আমি সার্কেল করবো, তারপর ইউজার বাটনটা টিপে আর ব্যাস হয়ে গেছে। কন্ট্রাক্ট ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল। শুধুমাত্র ফটোতেই তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে। এটা ব্লেক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল, যেমন রেলরোডের টাইমগুলো কতটা ফ্লেভেবল। শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে। রেলরোড টাইমগুলোকে আলাদা লেখা আছে এটা কি রেলরোড, যেমনটা দেখতে পাচ্ছ রেলরোড টাইমগুলো ফ্লেভেবল। তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো। আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তাই যাও samsung.com বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করো অথবা কিউআর কোডটা স্ক্যান করে চেক করো। চলো পরের গাড়িতে ফেলা যাক। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি করবার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল, কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। এবং মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি প্রত্যেক দিন সেটা নিয়ে করেছি। এবার আমরা শেষ গাড়িটাকে টানবো।
কিছু সরে গেলেই হবে, আমি জিতে যাবো। নিচে কিন্তু অনেকটা। আমাকে করতেই হবে, সবটা সাজানো হয়ে যাওয়ার পর ওদেরকে আমি কমপ্লিট দিয়ে দেবো, আর আমাকে এবারে করতেই হবে, আমাকে এবারে করতেই হবে। লেকটার ফিল্ডের সাথে গোটা রাজ্যে বিকাশ করবে। আর যখন আমি পরের সেখানে গেলাম, তখন আমি দেখলাম আমার প্রস্তুতি হলো কেন্দ্র হয়ে যাচ্ছে। কোথায় জলের আবর্তন হলো? চিন্তা করলাম তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হয়ে গেছিল, এই ভিডিওতে $5 মিলিয়ন হয়েছিল, আর মনে হয়েছে হাতে হাতে অন্ত হয়ে গেছে, কিন্তু ওরা ওর কাছে একটা ভালো আর্মি রয়েছে। এখন আমরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে, যেগুলিকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছি। সবাই কিন্তু দ্রুত কমে আসছে। আর ক্যামেরা হচ্ছে আমরা ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে। এবং সুবিধা দেওয়ার ম্যাট্রেস আর তার সাথে ঘুষানো লেকে কিন্তু পরিশ্রম করছে। আমি এখন তাই উঠলাম, আর ও একটা হয়তো যে জানি না কি করছে। যাই হোক, আমরা প্রায় 11 মিনিট বাকি আছে। সময় শেষ হওয়ার আগে লেকের যা কিছু করলো ও সব কিছু করে ফেলল। তখন লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো। লাস্ট বাকি 2, 1, এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ। এটা বন্ধ করো। সময় অফিসিয়ালি শেষ হলো। Oh my God! প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেসগুলো, এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো, লেক আগের ধাপের সব জিনিসগুলো খুব ব্যবহার করে ফেলেছে। জানি না তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। যা হবে হোক, ট্রেনটাকে এবার ডাকো। লেক ঠান্ডা মারার আগে আমরা